বাপরে দেখুন দেখতে কি, বাপরে বাপ। ও একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে ডিজাইনটা করব। এই ঠান্ডা পড়ছে, রোদ্দুরে পিঠ দিয়ে বেশ এরকম করে করে খাবো। হ্যাঁ, এই দেখুন আমাদের সবকটা সুজির সাতপুরি পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, আয় আয় তোর আয়, কেমন হয়েছে জানাবে। প্রতিদিনের মতো আজও চলে আসছে এই বাগানে। এই যতদিন শীত থাকে সেতদিন আমি এই বাগানেই করব, শীতটা কমলে আমি বাড়িতে করব। তো আজকে আমরা রান্না করব হচ্ছে সুজির সাতপুরি পিঠা। তো আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। উনুনটা ধরিয়ে দিয়েছি, আমি সবার প্রথমে ননস্টিক কড়াইটা বসিয়ে দিই। তো সবার প্রথমে ননস্টিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। সুজির সাতপুরি পিঠা বানানোর জন্য দেখুন আমি এখানে এক বাটির থেকে একটু কম মতো সুজি নিয়েছি, আর সেম এক বাটির থেকে একটু কম মতো আমি ময়দা নিয়েছি। তো সবার প্রথমে এই ঘিয়ের মধ্যে সুজি আর ময়দাটা একসাথে ভাজবো। সবার প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি ময়দা। তো এটাকে আগে একটু ভেজে নিই। এই দেখুন সুজি আর ময়দাটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেবো জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এই দেখুন সুজি আর ময়দার ডোটা নরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো এটা। এই দেখুন কাল রাত্রিরে আমি পিঠা বানাইছিলাম, তা 8 গানার নারকেল রয়ে গেছে, এইটা দিয়ে আজকে আমি করব। এই সুজি আর ময়দার ডোটা একটু গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। সুজি সাতপুরি পিঠাটা বানাইতে খুবই সহজ, আপনারা রান্নাটা মন দিয়ে দেখতে থাকুন, খুবই সহজ। এই দেখুন সুজি আর ময়দার ডোটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তো এখন থেকে এখানে আমি ছোট ছোট করে একটুখানি লেচি কেটে নেব। এই দেখুন এরকম একটা সাইজ বানাচ্ছি। এই যে ঠাকুমা, একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ, 2025টা কিন্তু আমরা পিঠা খেয়ে শেষ করলাম, আবার 2026টা উদ্বোধন করেছে আমরা পিঠা দিয়েই। মানে কি এই বছরটা পুরোটাই কি আমাদের পিঠের বছর চলবে না? হ্যাঁ 2025-এ খালি 26-এ পিঠাই চলবে। পিঠাই চলবে। হ্যাঁ, ওই যে 2025-এ যেরকম বৃষ্টি চলেছিল, এবার চলবে পিঠের বছর। পিঠার বছর। এই যে ঠাকুমা খুব সুন্দর মিহি করে নারকলটা কুড়িয়ে দিয়েছে। এখন এই নারকল কোড়াটা কিছু জিনিস দিয়ে আমি আগে মেখে নেব। তো সবার প্রথমে এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো 4 চামচ মতো। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। ঠাকুমা দেখতে থাকো, হ্যাঁ কতটা গুড় দেবো। হবে তো? আমি তো এখানে সুজির সাতপুরির পুরটা আমি গুড় দিয়ে করছি। তো আপনারা চাইলে কিন্তু এই পুরটা চিনি দিয়েও করতে পারেন, যদি অসময়ে বানিয়ে খান, যখন গুড়টা পাওয়া যাবে না তখন কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন। হ্যাঁ রে, বাজারে কুল ওঠে নাই, কুল পাইস না? কুল ঠাকুমা আমি তো দেখিনি এখনো। একটু কুল আনিস না, বেশ একটু আচার দিয়ে রাখবো, এই ঠান্ডা পড়ছে, রোদ্দুরে পিঠ দিয়ে বেশ এরকম করে করে খাবো। দেখতে পেলে আনবো ঠাকুমা। আনিস, হ্যাঁ একটু আচার দিয়ে বয়ম ভরে রাখবো। সরস্বতী পুজো কবে সামনে আসছে না? সরস্বতী পুজো না গেলে তো কুলও খায় না, তাই না? না এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন সব খায়। খায় কুলের আচার খেতে পারছি মানলে না। যখন স্কুলে পড়তাম তখন আমরা সরস্বতী পুজোর আগে প্রচুর মানতাম, কুল কিছুতেই খেতাম না। এখনো তো পূজা করিস? হ্যাঁ না ওটা মা কুল কুল মাখা খাও।
কুল মাখা আবার খাই না, বাবা কারে বলো। আগে যখন আমরা কলেজে পড়তাম বা যখন আমরা স্কুল লাইফেও পড়েছি, তখন আগে আমরা চলে যেতাম কল্যাণী রোডের ওপারে আমাদের একটা বান্ধবীর বাড়িতে। ওদের ওখানে প্রচুর কুল গাছ ছিল, প্রচুর। আমরা ওখানে প্রচুর যেতাম, কুল নিজেরা পাততাম, পেরে ওখানে তলায় বসে কুল খেতাম, গাছতলায় বসে কুল মাখা করে খেতাম। সেই দিনগুলোই পুরো আলাদা ছিল। স্কুল লাইফটার মতো কোনো জীবন হয় না। তাহলে ঠিক আছে, আনিস, আমি একটু চাটনি করে দেবো, একটু মাখা করে বেশ কাটা দিয়ে, খেজুরে কাটা দিয়ে আগে খেতাম, মেখে তারপরে ফালি ফালি করে আমের মতো কাটতাম, মাখতাম, ধনিয়া পাতা, লঙ্কা। ও জিভে জল এসে গেছে। হ্যাঁ, আগে খেতাম গো, সেই দিনগুনা কোথায় গেল। কোথায় গেল? 10-12টা মিষ্টি খাইতাম, আর এখন আমার ঘরে কত মিষ্টি আমি খাই না, খেতে ইচ্ছে করে না। নারকলের পুরটা মাখা হয়ে গেছে, এটা এখন কড়াইতে দিয়ে দেবো। কদিনে আমি অনেক পিঠা আপনাদের করে দেখিয়েছি, আপনারা কারা কারা করে খেয়েছেন আমাকে একটু নাম লিখে জানাবেন তো, আমি দেখব। এই দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কই পাউডারটা? এই তো এখান থেকে একটা করে লেচি নেব আর এখন বেলবো। এখন এখান থেকে পুরটা আমি নেব, আর এই পুরটা কিন্তু ঠাকুমা একটু শুকনো শুকনো করেছে। ঠাকুমা দেখো এতটা করে পুর দিলাম, একটু ভর্তি পুর থাক, খেতে ভালো লাগবে। দেখুন আমি এখানে কাজ করছি আর যে যে ডিউটিতে ব্যস্ত। দেখুন নিয়ে এসছে ঘর থেকে, সেই বাড়ি থেকে নিয়ে এসছে পান খাওয়ার জন্য। কি করব বলুন, পান তো আমার খাইতে হয়, এইটি হয়েছে আমার জান। তো এখন দেখুন কিভাবে করছি। প্রথমে এটাকে উল্টে নিই, উল্টে নিয়ে এই সাইডগুলো ভালো করে একটু মুড়ে দিই আগে। এই দেখুন একটা সাতপুরি কিন্তু রেডি। আপনারা চাইলে এরকম ভাবেও খেতে পারেন, কিন্তু আমি এটাকে আরেকটু ডিজাইন করব। জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে ডিজাইনটা করব। এই যে এই দেখুন এখন আরো কিন্তু আগের থেকে দেখতে সুন্দর লাগছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিই, তারপরেও কিন্তু কাজ আছে, দেখতে থাকুন। ওদিকে বেলতে থাকুক, আমি এইবারে তেলটা ঢেলে দিচ্ছি। হাওয়া দিচ্ছি। বাপরে দেখুন দেখতে কি, বাপরে বাপ, ও দেখ নাই। এবার দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি এইগুলো ছেড়ে দিচ্ছি। সাতপুরিগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন হ্যাঁ দেখ, এবার এইগুলো আমি এইভাবে সব ভেজে নেব একভাবে। দেখেন এইটাও লাল লাল হয়ে গেছে, আমি এইবার তুলে নিচ্ছি। হ্যাঁ এই দেখুন আমাদের সবকটা সুজির সাতপুরি পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু হয়েছে। তো এখন আমি আর ঠাকুমা একটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কিরকম হয়েছে। আপনাদের সাতপুরি পিঠেগুলো ভেঙে দেখাই। এই দেখুন
দেখুন কি সুন্দর নরম হয়েছে। আর মুচমুচেও রয়েছে হ্যাঁ। বাইরেটা। সুন্দর হয়েছে বলো? সত্যি খুব সুন্দর হয়েছে। ও দারুণ লাগছে। অপূর্ব। হ্যাঁ পুরো বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা পুরো পুরে ঠাসা। আয় আয় তোর আয়, কেমন হয়েছে জানাবে। এই পুচকিটাকে কেমন চেনা চেনা লাগছে। এই দেখুন এই ভিডিও করার সময় যদি কেউ আসে আমার খুব আনন্দ লাগে, সবাই দিলাম বেশ ভালো আনন্দ পাই আমি। তাহলে এই শীতের দিনে আপনাদের একটা পিঠা করে দেখাইলাম, আপনারা এরকম করে খাবেন আর কমিকে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।